লাড্ডুগুলো কতটা লোভনীয় তৈরি হয়েছে দেখুন। যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু সুস্বাদু। নিজের হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে লাড্ডুগুলো তৈরি করে রাখি বন্ধন উৎসবে সকলকে খাই, সকলে মিলে আনন্দ উপভোগ করুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নারকেল দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এগুলোকে কিন্তু অনেকে নারকেলের লাড্ডুও বলে। খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। হাতে মাত্র 5 মিনিট থাকলে কিন্তু এই লাড্ডুগুলো বানিয়ে নেওয়া যায়। আর সামনেই কিন্তু রাখি বন্ধন উৎসব। খুব সহজে এই লাড্ডুগুলো বাড়িতে বানিয়ে ছোট ভাই বোন বা পরিবারের সবাইকে কিন্তু খুব সহজে খাওয়ানো যায়। তাহলে চলুন বন্ধুরা, এবার নারকেলের লাড্ডুটা বানানো শুরু করি। নারকেলের এই লাড্ডুগুলো বানানোর জন্য আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। এক চামচ ঘি নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে ঘিটাকে এখন একটু হালকা করে গরম করে নেব। ঘিটা দেখুন গরম হয়ে গেছে। নারকেলের এই লাড্ডুটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে শুকনো নারকেল নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বাড়িতে নারকেলকে কুড়িয়ে সেটাও ব্যবহার করতে পারেন। প্রথম থেকে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু সেম প্রসেস ব্যবহার করে বাড়িতে নারকেল কুড়িয়ে সেই নারকেল দিয়ে কিন্তু এই সেম প্রসেসে লাড্ডুগুলো তৈরি করা হয়ে যাবে। আমি এখন এই শুকনো নারকেলটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। ঘিয়ের মধ্যে এবার শুকনো নারকেলটাকে 1 থেকে 2 মিনিট আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম রাখা আছে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। ঘিয়ের মধ্যে আমি নারকেলটাকে 1-2 মিনিট খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। যে বাটিটায় মেপে আমি কোরানো নারকেলটা নিয়েছিলাম সেই বাটিটা মেপে আমি 1 বাটি গরুর দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। দুধটাকে এখন আমি এই নারকেলের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে এখন আমি নারকেল কোড়াটাকে মিশিয়ে খুব সুন্দর করে একটু জাল করে নেব। দেখুন কতটা সুন্দর ফুটে উঠেছে। আরো 1 থেকে 2 মিনিট আমি মিশ্রণটাকে রান্না করে নেব। আর এখন কিন্তু গ্যাসের আঁচটাকে আমি মিডিয়াম টু হাই রেখেছি। আরো 1 থেকে 2 মিনিট হালকা হাতে নাড়াচাড়া করে আমি মিশ্রণটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। দেখুন দুধটা কিন্তু এখন অনেকটাই আমার শুকিয়ে গেছে। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিলে কিন্তু লাড্ডু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এখন এলাচ গুঁড়োটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে এলাচ গুঁড়োটা এখন মিশিয়ে নেব। এলাচ গুঁড়োটাকে নাড়াচাড়া করে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিষ্টির জন্য আমি এখানে নিয়েছি বড় চামচে 4 চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি এখন নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটাকে মিশ্রণের সঙ্গে নাড়াচাড়া করে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সব শেষে আমি নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু লাড্ডুগুলো খেতে খুবই সুন্দর লাগে। আপনারাও চেষ্টা করবেন গুঁড়ো দুধটা ব্যবহার করার শেষে। দিয়ে দিচ্ছি। সব কিছুকে এবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে আমি একটা ডোর মতো করে তৈরি করে নেব। যখন এই মিশ্রণটা কড়াইয়ের গা থেকে একটু ছেড়ে আসবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। মিশ্রণটা কিন্তু এখন লাড্ডু তৈরি করার জন্য দেখুন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। পুরোপুরি দেখুন একটা ডোর মতো তৈরি হয়ে গেছে। ডোটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি।
মিশ্রণটাকে আমি এখন একটু হালকা করে ঠান্ডা করে নেব। মিশ্রণটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা হাতে আমি একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে লাড্ডুগুলোকে তৈরি করে নেব। আমি মিডিয়াম সাইজের লাড্ডু তৈরি করব, আপনারা আপনাদের পছন্দ মতো আকারের তৈরি করে নেবেন। কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটু এইভাবে হাতের মধ্যে রেখে একটু গোল করে নেব, তারপর দু হাতের মধ্যে রেখে এইভাবে আমি একটু লাড্ডুর মতো করে তৈরি করে নেব। এইভাবে একটু সমান করে নেব। একটা লাড্ডু দেখুন তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছুটা পরিমাণ শুকনো নারকেল কোরানো নিয়েছি, ড্রাই কোকোনাট নিয়েছি। এবার এই নারকেলের লাড্ডুটাকে এই শুকনো কোকোনাটের মধ্যে দিয়ে আমি একটু কোট করে নেব। দেখুন আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি। একটা লাড্ডু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নারকেলের লাড্ডুটাকে নিয়ে নিচ্ছি। আরও একটা লাড্ডু আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি, নিয়ে নিচ্ছি সেই জন্য কিছুটা পরিমাণ মিশ্রণ আবারও হাতের মধ্যে। প্রথমে এইভাবে একটু চাপ দিয়ে গোল করে নেব, দু হাতের তালুর মধ্যে রেখে এবার গোল করে নেব। একটু হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে নেব। দেখুন আর একটা লাড্ডু আমার রেডি হয়ে গেছে। এই লাড্ডুটাকে আমি ড্রাই কোকোনাটের মধ্যে একটু কোট করে নেব। আপনারা চাইলে ড্রাই কোকোনাটে এইভাবে কোট না করেও কিন্তু খেতে পারেন। ড্রাই কোকোনাটে কোট করা শুধুমাত্র সৌন্দর্যের জন্য। দেখুন আর একটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি, কতটা সুন্দর তৈরি হয়েছে। এই লাড্ডুটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে বাকি লাড্ডুগুলোকে আমি রেডি করে নেব। সব লাড্ডুগুলোকে আমি একে একে তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি লাড্ডুগুলোকে সাজিয়ে নিয়েছি। লাড্ডুগুলো প্লেটের মধ্যে সাজিয়ে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। রাখি বন্ধনে এরকম একটা লাড্ডু নিজের কাছের মানুষকে তৈরি করে খাওয়ালে কিন্তু সে খুবই খুশি হয়ে যাবে বন্ধুরা। এবার একটা লাড্ডু আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে লাড্ডুগুলো ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে। আমার আজকে তৈরি এই নারকেলের লাড্ডুর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।